6:30টার দিকে নিউ ইয়র্ক স্টার্ট হওয়ার আগে নিউজ আছে ভালো। আই থিঙ্ক আমরা এখান থেকে বেটার কিছু পাইতে পারি। এখন নিয়ে নেন ভাই, একটা রিস্ক নেন। এই ক্যান্ডেলের নিচে দেন স্টপ লস। টিপি এই পর্যন্ত দেন, আমরা তো সুযোগ পেলে বেরিয়ে হয়ে যাব। এখান থেকে সবার ফার্স্টে যদি নিউজের ইম্প্যাক্ট স্টার্ট হয়ে ইনস্ট্যান্ট বাইং দিকে চলে যায়, তখন আমরা এখান থেকে সেল খুঁজবো নিউজের ইম্প্যাক্ট। দেখেন ভাই, 1 মিনিটে মার্কেট সেলিং প্রাইসের কি পরিমাণে লিকুইডিটি খাইছে দেখছেন। ইন 1 মিনিট 100% ট্রেডারের ভিতরে মিনিমাম 60% থেকে 50% ট্রেডার নিউ ইয়র্কে ট্রেড করে, 20% 30% লন্ডনে ট্রেড করে, বাকি 20-30% ধরেন আপনার টোকিও অ্যান্ড সিডনিতে ট্রেড করে। আজকে সারাদিন লন্ডনে এতটুকুর ভিতরেই মুভমেন্ট করছে, তো এই যে এইটা হলো লন্ডনের ওপেনিং, মুভ নেই এখানে। এই জন্য বিশ্বাস পাইলাম যে না, একটু হোল্ড করতে পারি। ট্রেডিং এর থেকে কঠিন কোনো প্রফেশন আছে বলে আমার মনে হয় না। কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, 6-7 বার চাবায় খাইয়া লেতে পারবো একটা ট্রেডার। আসসালামু আলাইকুম ভাই, একটু সেল এন্ট্রি নেন, আপনাদের ইচ্ছা। নট টু মাচ, অনেক বেশি রাখতে পারবো না মার্কেট। লেটেন্সির কারণে যারা পরে নিতে পারছেন তাদের জন্য আরো ভালো হয়েছে, আপনাদের এন্ট্রি আরো শার্প হবে। আজকে নিউজ আছে মার্কেটে 6:30টায় নিউ ইয়র্কে। আপনাদের যেখানে খটকা লাগবে ওইখানে ট্রেড নিতে হবে না। হ্যাঁ, আমি জাস্ট আমার বেস্টটা ট্রাই করি, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। I have a data, that's why I sell, but within 1 minute, 1 মিনিটও না, 15-20 সেকেন্ডে মার্কেট থাপ করে এক বাই দিয়ে দিস। বুঝলাম না কিছু, কি করলো হয়। মানে মার্কেট টু ডাইনামিক এখন, খারাপ বিহেভ করে। স্টপ লস কমায় ক্যান্ডেলে দেন। মার্কেট কিন্তু খুব রিস্কি জোনে আছে, খেয়াল করছেন। এই যে এখানে এই যে রেড এরিয়াটা দেখাচ্ছে, এটা এক্সনেস দেখায় যখন মার্কেটের ভিতরে মার্জিন কম থাকে, রিস্কে থাকে মার্কেট। বাট রিস্ক তো নিতেই হবে ভাই, দুনিয়ায় রিস্কে চলে, কিছু করার নাই। স্টপ লস শিফট করে দেন, হালকা একটু ক্যান্ডেলের উপরে দেন, একদম ক্যান্ডেলে দেওয়ার দরকার নেই। ক্যান্ডেলে খায়া ফেললে পরে আফসোস হয়। মার্কেটে একটা বাইং অপরচুনিটি ছিল, বাট নিতে পারি নাই। নিচের থেকে বাইং অপরচুনিটি ছিল, ক্যান ছিল, রেটটা অফ হইলে দেখাচ্ছি, বিকজ প্রাইস আর মেডিকেট এরিয়াতে যে কোনো সময় বের হয়ে যেতে হবে, এই জন্য। স্টপ লসটা হালকা একটু বাড়ান, রেজিস্ট্যান্স এরিয়াতে তো একটু বাড়াইলে সেফ থাকবো আর কি। আপনাদের ইচ্ছা, যদি আপনাদের জোনটা ভ্যালিড না মনে হয় তাইলে বের হয়ে যান বা হোল্ড, আপনার ইচ্ছা। আমি বেস্টে ট্রাই করি, বাকিটা মাঝে মধ্যে সব গোলায় যায়। কালকের মার্কেট প্রচুর প্যারা দিছে ভাই, প্রচুর প্যারা দিছে মার্কেট কালকে, মাথাটা নষ্ট হয়ে যায় কালকের মার্কেট দেখলে। কই নামছে মার্কেট, লাস্টের ট্রেডটা জাস্ট 1 পিপসের জন্য স্টপ লস হিট করে দেখেন। আমাদের যে ডাইনামিক এরিয়াতে ছিল, ওই ডাইনামিক এরিয়া থেকেই মার্কেট উপরে গেছে। মানে এখান থেকে ট্রেড নিলে খুব আফসোস হয় কালকের দিনের জন্য। কালকের মার্কেট খুব ডিফারেন্ট মুভ করছে, খুব ডিফারেন্ট মুভ করছে। $3-4 হাজার মুভ ছিল, $4,000 মুভ ছিল। $4,000 বাদ, আমরা যদি এইখানেও বের হই একদম ভ্যালিড রিট্রেসমেন্টে, তাও আমরা মোটামুটি 2500-2600 নিয়ে বের হইতে পারতাম। কিন্তু মার্কেট তো $1,200 স্টপ লস দিয়ে ধাম করে নিচে নেমে গেছে, আমারটা আর কি। 2-3 পিপসের জন্য স্টপ লস খায় এভাবে মুভ করবে, এটা আজকে টোটালি মার্কেটের বায়াস। মার্কেট বাই খুঁজবো, মার্কেট অনেক ডাউনে, আর সারা দিন মার্কেট লন্ডন সেশন এতটুক জায়গার ভিতরেই ছিল, এতটুক জায়গার ভিতরেই মার্কেট সারা দিন ফ্লিপ করছে লন্ডনের। সো নিউ ইয়র্কে ভালো মুভ আশা করা যায়, অ্যান্ড 6:30টার দিকে নিউ ইয়র্কে স্টার্ট হওয়ার আগে নিউজ আছে ভালো। আই থিঙ্ক আমরা এখান থেকে বেটার কিছু পাইতে পারি আজকে নিউজে, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাল্লাহ। মার্কেট হাই রিস্কি এরিয়াতে আছে, সেলাররা পুশ করতেছে অনেক মার্কেটে, কিন্তু মার্কেট নিড সাম সেল। মানে কনফার্মেশন দিল, কনফার্মেশনের পর যারা এন্ট্রি নিছে এদের স্টপ লস খাইলো, দেন আবার এখান থেকে কনফার্মেশন দেওয়ার ট্রাই করতেছে। স্টপ লসটা না বড় করলে ফাইসা যাইতাম। এখন তো ব্রেক ইভেনের কাছাকাছি চলে আসছে, দেখছেন। জাস্ট প্রিভিয়াস ক্যান্ডেলটার, এই যে জাস্ট প্রিভিয়াস ক্যান্ডেলটার লিকুইডিটিটা খাইছে, দেন বুম। এখান থেকে মার্কেট ফাটবে না, স্টপ লস বড় করলে এই যে লস দেখাচ্ছে এটা রিকভারি হয়ে যাবে। সময় দিলে করেন, একটু বড় করেন যদি ইচ্ছা হয়। সময় দিলে মার্কেট নামবে। প্রিভিয়াস জোনের লিকুইডিটিও খাইছে, এখন তো নাম। ট্রেডটা নেওয়ার পরে মার্কেট মুভই করে নাই নিচে, কিন্তু দেয়ার ইজ আ বিগ সেলার। সারাদিনের লন্ডনের যত সেলার আছে সব এইখানে। সেলাররা মার্কেটটা হালকা পাতলা প্লে করলেও
আমাদের $500-600 প্রফিট হয়ে যেত। বের হইতে দিবে, স্টপ লসটা বড় করার কারণে বের হয়ে যেতে পারবেন। আবার এই স্টপ লস বড় করতাম না যদি নিউ ইয়র্ক সেশন ওপেন হইতো এখন। সো নিউ ইয়র্ক ওপেন হওয়ার টাইম আছে এখন প্রায় 1 ঘন্টা। দ্যাটস ওয়াই বড় করলাম, যাতে ক্যাপিটালটা বাঁচাইতে পারি 1 আওয়ার ফ্র্যাক্টালের জন্য। এই যে দ্যাট ইজ আ লট অফ রিজেকশন। পরবর্তী 1 ঘন্টার ক্যান্ডেল স্টার্ট তো এখানেই হবে। চান্স আছে যে স্টার্ট হয়ে কনসলিডেশন নিচে আসবে, দেন উপরে যাবে। ওই নিচের থেকে আমরা বাই করবো, যেটা মার্ক করে রাখছি। এই সুযোগে এখান থেকে একটু দেখলাম যে সেল হয় কিনা, বাট মার্কেট ডোন্ট মুভ। এই 30 মিনিটের ফ্র্যাক্টাল, 1 ঘন্টার ফ্র্যাক্টাল বের হইতে দিবে আপনারে আই থিঙ্ক, যেহেতু সেশন ওপেন হবে না এখন, ওই টাইপের মার্কেট মুভ করবে না। লন্ডন সেশনের লাস্টে জানি না এখন বিগ অর্ডার রান করবে কিনা, বাট হোল্ড করতে পারবো না, অনেক বেশি প্রফিট আসবে না। এন্ট্রিটা অনেক উপরে ছিল, এইখানে এন্ট্রি ছিল, এন্ট্রিটা আর্লি না হয়ে গেছে। বেশি হোল্ড এমনিও করতে পারবো না। প্রিভিয়াস 30 মিনিট ক্যান্ডেলের 30% 50% লেভেল ডিজার্ভ করি, এর বেশি না। 30 মিনিটেও তো আমাদের ব্রেক ইভেন নাই, 50% ব্রেক ইভেন হবে আশা করি ইনশাল্লাহ। এখন স্টপ লসটা ছোট করে দিই, যেহেতু মার্কেট মুভ করা স্টার্ট করছে। এখন যদি মার্কেট দিয়ে দেয় তাইলে অনেক বড় দিয়ে দিবে। ব্রেক ইভেন বের হয়ে যায় না, বেশি হোল্ড করতে পারবেন না, বের হইতে পারবেন। উফ, আমাদের এন্ট্রি অনেক উপরে ছিল ভাই, এই ছিল এন্ট্রি। এতক্ষণে $400 প্রফিট থাকতো, বাট এই $400 আমরা লসে নিছি এতক্ষণ। এই 5 মিনিট ক্যান্ডেল নিচে যদি শেষ হয়, মার্কেট অনেক নিচে আসবে না, বিকজ দের ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট উপরেই যাবে, কিন্তু আমরা বের হইতে পারবো আর কি সেফলি। যেহেতু এটা 5 মিনিট ক্যান্ডেল হয়েছে, তাহলে পরে বের হই। এর পরবর্তী 5 মিনিট ক্যান্ডেলে যে বাড়ি দিবে, ওই বাড়িতে বের হবো। আপনি আমারটা ফলো করেন ঠিক আছে, কিন্তু নিজেরটা করেন ভাই। আপনার যেখানে বের হইতে ইচ্ছা করে বের হয়ে যান। আচ্ছা, স্টপ লসটা ছোট করি, যেহেতু পরে বের হবো। জোনটা অত ভালো না, তাইলে হোল্ড করতে বলতাম। মার্কেটের অনেক ডাউন, এত নিচের থেকে আর কত সেল আসবে এটার কোনো প্রবাবিলিটি তেমন আমার কাছে সহি মনে হচ্ছে না আর কি। বাট আজকে সারাদিন লন্ডনে এতটুকুর ভিতরেই মুভমেন্ট করছে, তো লন্ডনে তেমন এগ্রেসিভ কিছু ছিল না, লন্ডন এতটুকুই মুভমেন্ট করছে। এই যে এইটা হলো লন্ডনের ওপেনিং, মুভ নেই এখানে, এই জন্য বিশ্বাস পাইলাম যে না একটু হোল্ড করতে পারি। আবার নিউ ইয়র্ক স্টার্ট হইতে একটু সময় লাগতেছে। সো এখান থেকে যদি আপনার নিউ ইয়র্ক ইনস্ট্যান্ট স্টার্ট হয়ে যেত, নিউ ইয়র্কটা যদি তাড়াতাড়ি স্টার্ট হয়ে যেত, তাইলে এই রেজিস্ট্যান্স থেকে আর ট্রেড নিতাম না। তাইলে আশা থাকতো যে লিকুইডিটি সুইপ হবে, এই টাইপের কিছু। বের হয়ে যান। হ্যাঁ, 50% চলে আসছে মার্কেটে, 30 মিনিটের ফ্র্যাক্টাল হয়ে গেছে, এখন হোল্ড করা টু টাফ। অলরেডি 30% ডান। এখানে স্টপ লস বাড়াইছি বিকজ অফ সেশন যদি এখন ওপেন হইতো, তাইলে আমি স্টপ লসটা বাড়াইতাম না। কেন? বিকজ তখন দেখা গেছে যে মার্কেট টেসেল খায়া সাস্টেইন কইরা আবার খায়া দেন আসতে আস্তে ধীরে, এই জন্য। আর এখান থেকে 50% ক্যান বের হয়ে গেছি বিকজ অফ মার্কেট অনেক সেল। 5 মিনিটের ক্যান্ডেলে যদি দেখেন অনেক সেল, 1 নম্বর। 2 নম্বর হলো আমি যেটার ভিত্তিতে এখানে ট্রেড নিয়েছিলাম, যে 30 মিনিটের ফ্র্যাক্টাল, 30 মিনিটের ফ্র্যাক্টাল তো ডান, 50%-এর নিচে চলে গেছে। 1 আওয়ার ফ্র্যাক্টাল যদি দেখি, 1 আওয়ারও ডান, মার্কেট সাইড হয়েছে আজকে। এই জন্যই গোল্ড মূলত বাই খুঁজবো, বিকজ এখানে হলো পুরাটা লন্ডন। অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা, মার্কেটে নিউ ইয়র্ক ওপেন হবে, একটু বাইরে কইরা উপরে লিকুইডিটি খাবে, নিচের লিকুইডিটি খাবে, যেহেতু নিউজ আছে, যেহেতু মার্কেটে এক্সট্রিম নিউজ আছে। এই যে দেখেন 6:30টায় সিপিআই নিউজ, মান্থলি ইয়ারলি দুইটাই খুব হ্যাভি নিউজ। তো এত হ্যাভি নিউজ থাকার কারণে মার্কেট আই থিঙ্ক এতটুকু এরিয়া ইজিলি কভার করে ফেলবে, দোনো দিকে লিকুইডিটি খাবে। টোটালি এতটুকুর ভিতরেই লন্ডন মুভ করছে আজকে সারাদিন, এতটুকুর ভিতরে। এই যে লন্ডন স্টার্ট হয়েছে একটু আগে, লন্ডনের হাই ক্যান্ডেলের লিকুইডিটি গেছে এই ক্যান্ডেলে, এন্ট্রিটা এই ক্যান্ডেলে হওয়া উচিত ছিল, তাহলে সুন্দর শার্প মুভ পাইতাম, $700-800 প্রফিট হইতো। যাই হোক, বেটার কনফার্মেশন ছিল এখান থেকে মার্কেট মুভ করছে, দ্যাটস ওয়াই ট্রেড নিছি। এখান থেকে টোটালি দেখতেছি যে লন্ডন এতটুকুর ভিতরে আটকে আছে। সো নিউ ইয়র্কে আজকে, যেহেতু গত কালকেও মোটামুটি মার্কেটের ভালো মানের বিগ অর্ডার রান হয়েছে বায়ে, লন্ডন অ্যান্ড নিউ ইয়র্কে সব থেকে ভ্যালুয়েবল দুটো সেশনে গোল্ড বাই হয়েছে। তার মানে বোঝা যায় যে এখান থেকে আমরা এই উইকে গোল্ডের বিগ মুভ পাওয়ার চান্স আছে। হ্যাঁ, ওইটার কাছে সেলও হয়েছে, সমস্যা নেই, কিন্তু কোন সেশনে সব থেকে বেশি বাই হয়েছে এটা ইম্পর্টেন্ট। বিকজ 100% ট্রেডারের ভিতরে মিনিমাম 60% থেকে 50% ট্রেডার নিউ ইয়র্কে ট্রেড করে, 20% 30% লন্ডনে ট্রেড করে, বাকি 20-30% ধরেন আপনার টোকিও অ্যান্ড সিডনিতে ট্রেড করে। সো মোস্ট প্রবাবিলিটি ট্রেডার যারা বেস্ট বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল অথবা আপনার মনে করেন প্রো ট্রেডার, হেজ ফান্ড যারা আছে, এরা সবাই লন্ডন অ্যান্ড নিউ ইয়র্কে, বিকজ সারা বিশ্বের যত বড় বড় কোম্পানি সব এইখানেই তো খোলা। সো যেহেতু এই দুইটা সেশনে এগ্রেসিভ বাই হয়েছে, এন্ড আমি যদি এখান থেকে ইউএসডি দেখি, ইউএসডি টোটালি বাই। সো ইউএসডির ভিতরে মোটামুটি নিট সেল, ইউএসডিতে সেল লাগবে। তো এখান থেকে খুব ভালো মতন বোঝা যাচ্ছে, 1 ঘন্টার ক্যান্ডেল আছে, আমি 5 মিনিটে না, মার্কেট ইজ টু হাই, মার্কেটের মুভমেন্ট অনেক বেশি। দ্যাটস ওয়াই আমরা ইউএসডি যদি সেল খুঁজি,
গোল্ড বাই খুঁজবো। অ্যান্ড গোল্ডে আমরা দেখছি প্রিভিয়াস 2টা সেশনে যেখানে অনেক বেশি ট্রেডাররা ট্রেড করে, ওদের এইখানে মার্কেটের বাই অর্ডার রান ছিল। সো আই থিঙ্ক আমরাও এখান থেকে বাইং করারই সুযোগ পাবো। অ্যান্ড বাই খুঁজবো বিকজ লন্ডনের ভিতরে তেমন কোনো মুভমেন্ট আমি পাই না। যদি না পাই তাহলে নিউ ইয়র্ক ওপেন হয়ে, যদি নিউ ইয়র্ক উপরে থাকতে ওপেন হয়, যদি উপরে ওপেন হয় আই থিঙ্ক সবার আগে এইটা খাবে, দেন একটু নিচে আসবে। বিকজ এই সেল অর্ডারটা কন্টিনিউ রাখবে আজকের দিনের জন্য। যারা আজকের দিনের মার্কেট অ্যানালাইসিস করে, যেটা আমরা ওয়ান ডে ক্যান্ডেল বলি বা মার্কেট বায়াস যেটা বুঝায় আর কি। সো মার্কেট অলরেডি সেলিং দিকে বায়াস। আপনারা আমি না হয় বায়াসের অপোজিট ডিরেকশনে ট্রেড নেই, বিকজ অনেক মানুষ আছে যারা বায়াসেই ট্রেড নেয়। সো যেহেতু এখান থেকে মার্কেটের সেল আসতেছে, অনেক মানুষের মনে হতে পারে মার্কেট সেল হবে। সো এখান থেকে নিউ ইয়র্ক ওপেন হওয়ার পরে যদি এই লেভেলে মার্কেট থাকে, এদের লিকুইডিটি খাবে সবার আগে। দেন এই সেলারদের এখানে অর্ডার রান হবে, বিকজ সেলারদের এখানে তাইলে মার্কেটের রিট্রেসমেন্ট পূরণ হবে। রিট্রেসমেন্ট বলতে বুঝাইছি সেল, কনসলিডেশন, সেল। তারা এখান থেকে সেলিং পাবে, আর এই সেলিং এরিয়াই নিউ ইয়র্ক ওপেন হয়ে মার্কেট উপরে যাওয়ার ট্রাই করবে। এই সেল হওয়ার পরে মার্কেট এদের কন্টিনিউশন রাখবে, আজকের দিনের এশিয়ান সেশনটা, মর্নিং সেশনটার কন্টিনিউশন রাখবে নিচে। অ্যান্ড এই নিচে প্রিভিয়াস লন্ডনের লিকুইডিটি খাইতেও পারে, এই নিচে আবার এই মুভমেন্টের 50%ও হইতে পারে, দ্যার ইজ নো শিওরিটি। সো এন্ট্রি আমাদের এইখান থেকেও নিতে হবে, এন্ট্রি এইখান থেকেও নিতে হবে যদি আমরা বাই করি। ওকে, এই যে মুভমেন্টটা আসছে, এই মুভমেন্টের 50% থেকেও এন্ট্রি নিতে পারবো, বিকজ অফ নাইলে ট্রেড মিস হয়ে যাওয়ার একটা ভয় আছে, যেটা আমরা বলি ফেয়ার অফ মিসিং আউট। ওকে, সো এই লেভেলটাতে আসলে আমাদের বাই করা লাগতে পারে। যদি উপরের থেকে মার্কেট নিউ ইয়র্ক ওপেন হওয়ার সাথে সাথে যদি উপরে যায় লিকুইডিটি খায়, তাইলে এই লেভেল থেকে উই আর লুকিং ফর বাই। অ্যান্ড দেন যদি এখান থেকে আমাদের ফল হয়, তাইলে নিচে আসলে উই উইল 100% ট্রাই টু বি বাই, বিকজ দেয়ার ইজ আ ফেয়ার ভ্যালু গ্যাপ ইন দ্য লং রান অ্যান্ড দিস ইজ আ ডিমান্ড এরিয়া। সো এখানে আসলে আমরা এমনিতেই বাই করবো। ধরুন এটা মার্কেট সেল কন্টিনিউশনে রাখতেছে, সো সেল রাখলো কন্টিনিউশন। অ্যান্ড এইটাও তো একটা সেল, তাই না? এই যে এইটাও তো একটা সেল। এই সেলিংটার আবার কনসলিডেশন চাই না, আমরা তো অনেক বেশি হোল্ড করবো না। সো যদি এই সেলিংটার কনসলিডেশন চাই, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা যদি এখান থেকে পাইনি 50% লেভেল পর্যন্ত ট্রেড করার চান্স আছে ইনশাআল্লাহ। সো নিউ ইয়র্কে এই দিক থেকে সেল খুঁজবো, নিচের থেকে বাই খুঁজবো, অথবা 50% লেভেল থেকে বাই খুঁজবো। ইট ডিপেন্ড করে মার্কেটের কি হচ্ছে। খুঁজবো তো বাই, বিকজ অফ ইউএস ডলার অনেক হাইতে মার্কেট, ইউএস ডলার নিড সাম সেল। আপনি দেখেন ভাই, 1 মিনিটে মার্কেট সেলিং প্রাইসের কি পরিমাণে লিকুইডিটি খাইছে দেখছেন? ইন 1 মিনিট এখানে যত মানুষ গত উইকে বায়ার ছিল, এদের সবারটা শেষ ইন 1 মিনিট ক্যান্ডেল। ভাবা যায়? আমার মনে হয় না এখানে নিউজে ছিল, দেখি চলেন নিউজ ছিল কিনা। 12 মে 12টা, দেখেন উইদাউট নিউজ ক্যান্ডেল মার্কেট কি মুভ করছে। বাট দেখেন লিকুইডিটি কোন দিকে গেছে। মার্কেট যখন ভালো মানের বাই ছিল, এরপর সেলিং এর লিকুইডিটি আসছে। তার মানে একটা জিনিস এইখানে বুঝতে পারছেন যে ওভার বাই হওয়ার পরে যদি নিউজ থাকে অথবা এগ্রেসিভ কিছু থাকে, সেটা অপোজিট ডিরেকশনে হয়। এই সেম জিনিসটাই আমরা এখনো ফলো করার ট্রাই করব। মার্কেট ইজ ওভার দ্য সিচুয়েশন ডাউনে দেখতেছি আমরা খুব ভালো মতন শার্প মুভ। সারাদিন মার্কেটে লন্ডনে তেমন বাই সেল হয় নাই। সো আইডিয়ালি উই নিড সাম বাই এখান থেকে, বিকজ সেলিং এর এগেনস্টে বাই লাগবে। নট অনলি এটা তো আমরা টেকনিক্যাল দেখলাম গোল্ডের, ইউএসডির যদি টেকনিক্যাল দেখি, ও মার্কেট কিন্তু বাই আছে। সো এইখান থেকে আমরা সেলিং অপরচুনিটি খুঁজতে পারি। আর যদি এখান থেকে সেল হয়, তাহলে 100% গোল্ড বাই করবো। 15 মিনিট আছে আর নিউজের। এপ্রিল মাসের সিপিআই নেগেটিভ ছিল, ওকে, এই যে নেগেটিভ ছিল। তারপর মার্চের সিপিআই নেগেটিভ ছিল, ফেব্রুয়ারির সিপিআই মোটামুটি ঠিকই ছিল, ওকে টাইপের। জানুয়ারির, অক্টোবর, এগুলো সব সিপিআই নেগেটিভ ছিল। নিচে যদি যাই, বেশিরভাগ সিপিআই নেগেটিভ। গতকালকে যে লন্ডনের বায়াররা বাই করছে, আজকে এরা নাই মার্কেটে। 8 মিনিট আছে, বইলা রাখি যাতে আপনারা নিজেরও প্লে করতে পারেন। এখান থেকে সবার ফার্স্টে যদি নিউজের ইম্প্যাক্ট স্টার্ট হয়ে ইনস্ট্যান্ট বাইং দিকে চলে যায়, তখন আমরা এখান থেকে সেল খুঁজবো নিউজের ইম্প্যাক্ট। যদি নিউজ স্টার্ট হয়ে সেলিং দিকে চলে যায়, কোনো দিকে না চায়, নিউজের ইম্প্যাক্ট আমরা বায়ের দিকে খুঁজবো। কিন্তু আগে প্রথম 2 মিনিট 1 মিনিট দেখবো যে মার্কেট মুভ কোন দিকে করে, বিকজ প্রথম যে মুভটা থাকে, মুভটা ফেক মুভ থাকার চান্স বেশি থাকে লিকুইডিটির জন্য যে মুভটা দেয়। সো স্টার্ট হয়েই মার্কেট আগে চিন্তা করে যে কোন দিকে বেশি কাছাকাছি লিকুইডিটি আছে, বায়ারদের লিকুইডিটি কাছে আছে না সেলারদের লিকুইডিটি কাছে আছে। মার্কেট কি রিস্কি এরিয়াতে দেখছেন? এই রেড এরিয়াগুলো কিন্তু খুব ঝামেলা। এই টাইপের এরিয়াতে থাকলে মার্কেট সাইডওয়েজ থাকে মোস্ট অফ দ্য টাইম। দেখেন প্রিভিয়াস ডাটা সাইডওয়েজ, এদিকে দেখেন সাইডওয়েজ, এদিকে দেখেন সাইডওয়েজ, এদিকে মুভ হওয়ার পরে এই যে সাইডওয়েজ, দেন আবার মুভ, এখানে একটু মুভ ছিল, এখানে সাইডওয়েজ, এইটাই সাইডওয়েজ, এইটাও সাইডওয়েজ চলতেছে। ভালো জায়গায় আসছে মার্কেট, ভালো জায়গায় আসছে। নিউজে আই থিঙ্ক নিউজে সেল হবে বলতে বুঝাইছি ইম্প্যাক্ট আগে সেলিং দিকে আসবে, নিচে ইম্প্যাক্টটা আসবে, দেন মুভ। আই থিঙ্ক
আগে নিচে লিকুইডিটি খাইলে ভালোই হবে, বুঝতে ইজি হবে মার্কেটটা। নিউজে কিন্তু আবার ঝামেলাও আছে, নিউজে ট্রেড করা কিন্তু অনেক প্যারা, এটা মাথায় রাখতে হবে। মুভমেন্ট ধরতে পারলে 1 মিনিটের ভিতরে মোটামুটি কিছু নিয়ে বের হয়ে যেতে হবে। নিউজে হোল্ড করলে সমস্যা আছে, 1 মিনিটে শিফট করে রাখেন, বাট আপনার বাইং এরিয়া হলে এটা একটু মার্কও করে রাখেন। এখানে আসলে আমরা ইজিলি প্লে করার ট্রাই করব। মান্থলিও এর আগের বার নেগেটিভ ছিল, ইয়ারলিও এর আগের বার নেগেটিভ ছিল। সিপিআই নিউজ যদি ভালো প্লে করা ক্যাপিটাল ডাবল হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ, যদি 1 লট মারেন। 1 মিনিটে রাখলাম বিকজ মুভটা স্পষ্ট বোঝা যায় যে কোন দিকে দৌড় দিচ্ছে মার্কেট। ট্রেডিংয়ের থেকে কঠিন কোনো প্রফেশন আছে বলে আমার মনে হয় না। কি ডাক্তার ইঞ্জিনিয়ার, দ্যাট 6-7 বার চাবায় খাইয়া লেতে পারবো একটা ট্রেডার। যেই পরিমাণে সাইকোলজিক্যাল প্যারা খায় একটা ট্রেডার, ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলা কোনো প্যারাই না ভাই, আমার কাছে মনে হয় আর কি, আমি বাকিটা জানি না। একটা মানুষ ডাক্তার হইতে ইঞ্জিনিয়ার হইতে দেখা গেছে যে 16 ঘন্টা 17 ঘন্টা পড়াশোনা করা লাগবে, তার কিন্তু কিছু যাচ্ছে না ভাই, কিছু হারাচ্ছে না, ও পড়াশোনাই করতেছে, দ্যাটস ইট। ওর বিনিময় কিছু দিতে হচ্ছে না, স্ট্রেস নিচ্ছে। কিন্তু আপনি 1 ঘন্টার ভিতরে স্ট্রেস যেই পরিমাণে নিবেন আর যা আপনার খোয়াবেন, যেই পরিমাণে হারানোর ভয়, আপনার ক্যাপিটাল লস হয়ে গেলে আপনার ফ্যামিলি আপনার সাথে ঠিক করার কথা বলবে না, আপনার আত্মীয় স্বজন আপনার বলবে। বেশিরভাগ মানুষ বুঝবেই না যে এটা এক ধরনের বিজনেস। ওরা কবে তুই খেলতে গেছিস কি লিগা, এত কিছু নেওয়ার পরে গার্লফ্রেন্ড থাকলে তো 100% ছাইড়া দিবে। এত কিছুর পরে আপনি একটু ভালো মানের প্রফিট করলে তারপর যায় বলা যায় যে না আমি একজন ট্রেডার, তাও সাস্টেইন করা ইটস টু টাফ। পেন্ডিং চালু হয়ে গেছে, ইম্প্যাক্ট বাইংয়ের দিকেই দেখতেছি। নিচে খাইলে আমি আসি ভাই, এর আগে আমি নাই। আমি বাই তখনই করবো যদি মার্কেট আগে নিচেরটা যায়। নিচে আসতেছে না, কাঙ্ক্ষিত জায়গায় না আসলে। ইউএসডি কি টাইপের প্লে করতেছে? ইউএসডি বাই হচ্ছে, তা ইউএসডিতে ইম্প্যাক্ট পড়ে নাই, গোল্ডে পড়তেছে। ডোন্ট গেট এগ্রেসিভ, ঝামেলা হয়ে যাবে। একটু নিচে আসুক, হাতে আমাদের সাথে হাতে কলমে না মিললে নিব না, শেষ, সোজা সাপটা কথাবার্তা। এখন নিয়ে নেন ভাই, একটা রিস্ক নেন। স্টপ লস দেন মাস্ট, এই ক্যান্ডেলের নিচে দেন স্টপ লস। স্টপ লস দিছেন, টিপি এই পর্যন্ত দেন, আমরা তো সুযোগ পেলে বেরিয়ে হয়ে যাব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা আর্লি এন্ট্রি নিছি বিকজ অফ মিস হয়ে যাওয়ার চান্স আছে, ইম্প্যাক্টটা নাও পাইতে পারি, দ্যাটস ওয়াই। $600 স্টপ লস দেওয়া আছে। এটা মোটামুটি ভালো এরিয়া, এটা বাইং এরিয়া, খারাপ না, চলে। 300, 400, ঝামেলা মনে হলে বের হয়ে যায়। আপনার ক্যাপিটাল, আপনার ম্যানেজমেন্ট, হ্যাঁ স্টপ লসটা ছোট করা যায় আর কি। স্টপ লসটা এখন ব্রেক ইভেনের হালকা নিচে দেওয়া যায়, এতটুকু করা যাইতে পারে আর কি। আচ্ছা আমরা এখন ব্রেক ইভেনে নিয়ে আসি। হ্যাঁ, আফসোস করতে চাই না। আচ্ছা ভাই বের হয়ে যান, ইম্প্যাক্ট খতম হয়ে যাচ্ছে, বের হয়ে যান, বের হয়ে যান, আর লাগবে না, বহুত হয়েছে আলহামদুলিল্লাহ। তেমন হ্যাভি ইম্প্যাক্ট থাকলে ফার্স্ট মিনিট ক্যান্ডেলেই দামরা ক্যান্ডেল হইতো, বুঝছেন। হ্যাঁ তবে যেহেতু মার্কেটের সাপোর্ট লেভেল থেকে আপনি বাই করছেন, বেটার এরিয়া পাইতে পারেন, বাট এমনিতেই এখান থেকে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো, এটা ফার্স্টেই বলছি। তাও যেহেতু নিউজে ইম্প্যাক্টে ট্রেড নিছি, ইম্প্যাক্ট শেষ, বাইরে যাবো, ডান। দেখছেন মার্কেটের অবস্থা, দেখছেন মার্কেট কই গেছে। আমি জানতাম যে এখান থেকে বাই হবে, আর আমি বাইও বলছি যে করবোই বাই, নিউ ইয়র্কে নিচের থেকে বাই করবো, উপরের থেকে সেল করব, ওইটাই। এখন আমাদের সেলিং পয়েন্ট হলো এইটা, বাই অলমোস্ট ওভারবট, মোটামুটি ভালো মানের বাই অলরেডি হয়ে গেছে নামাজের ভিতরে। ওকে, এই লেভেল থেকে বাই করা যাইতে পারে আবার যদি করি। সো কেউ যদি চান যে ডে ট্রেড কনভার্ট করবেন, ওকে, এইখান থেকে এই জোনের নিচ পর্যন্ত স্টপ লস অ্যান্ড রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3, দ্যাট ইজ এ ট্রেড। অনেক বেশি লট ইউজ করার দরকার নাই, যদি হোল্ড করতে পারেন মার্কেট বিগ মুভ দেওয়ার চান্স আছে ইনশাল্লাহ। ওকে, অ্যান্ড দেখেন অনেকে বলতে পারেন যে ভাই আপনি নিউজে ট্রেড দিলেন, মার্কেট তো অনেকে উপরে গেছে। ইয়েস, অবভিয়াসলি অনেক উপরে গেছে অ্যান্ড যাবে, আমি আগেও বলছি। বাট বের হয়ে যাওয়ার একমাত্র রিজনটা দেখেন, আমরা যদি সঠিক জায়গায় না বের হইতাম, পরবর্তী 1 মিনিট 2 মিনিটে মার্কেট আপনার ব্রেক ইভেন চলে আসছে। $400-500 থেকে যখন আপনার মার্কেট ব্রেক ইভেনে চলে আসে, আপনি অনেক বেশি মেন্টালি প্যারা খাবেন, অনেক বেশি মেন্টালি প্যারা খাবেন। আপনার আগে বুঝতে হবে যে কোন জিনিসের ভিত্তিতে আমি ট্রেড নিছি, কোন জিনিসের ভিত্তিতে আমি ট্রেড নিছি। আমরা অবভিয়াসলি এখানে নিউজের ভিত্তিতে ট্রেড নিছি, সো নিউজে অনেক বেশি হোল্ড করতে পারবো না। একটা মজার বিষয় যদি দেখেন, এই যে নিউজের ক্যান্ডেল প্রথম 1 মিনিটে দোনো দিকের লিকুইডিটি খাইছে, দেখছেন, দোনো দিকের লিকুইডিটি খাইছে, দেন আমরা নিচের থেকে সেল নিছি, যেটা তো দেখছেই নি আলহামদুলিল্লাহ। বাট হোল্ড করলে বলে তো ভাই, কিন্তু নিউজে হোল্ড করার নিয়ম নাই।
বহুত সময় আসবে ভাই, এক ট্রেড হোল্ড করবেন, জাস্ট এক ট্রেড হোল্ড করবেন, দেখবেন জীবন চেঞ্জ হয়ে গেছে। গতকালকেও কিন্তু এই মুভমেন্ট ছিল, এক ট্রেড হোল্ড করার মুভমেন্ট ছিল। এখান থেকে $4,000 মতন আমরা প্রফিট করতে পারতাম, বাট আফসোসটা দেখেন, আফসোসটা দেখেন, 3 পিপস। মনে হয় যে মার্কেট আমার স্টপ লস হিট করানোর লেগে এর দূর গেছে। অনলি 3 পিপসের পরে মার্কেটের মুভমেন্ট দেখেন। মানে কালকে মার্কেট খুব বাজে বিহেভ করছে, খুব বাজে বিহেভ করছে, কোনো কথাই শুনে নাই। ইভেন তো আমার অর্ডার ফ্লোর চার্টও কোনো কাজ করে নাই কালকে, সব উল্টাপাল্টা বিহেভ করছে। এমন খুব খুব লাগে ভাই, বাট আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। একদিন 2 দিন মার্কেট উল্টাপাল্টা বিহেভ করবেই। এখন যারা সেল করতে চাবেন এই উপরের জোন থেকে সেল করা ট্রাই করবেন। দিজ আর দ্য লেভেল। একটু বড় করে দিই, যদি ডেতে কনভার্ট করেন এখানে অবভিয়াসলি আপনি চাইলে পেন্ডিং অর্ডার লাগায় রাখতে পারেন, বাট না লাগানোই বেটার। এখানে আসার পরে মার্কেটের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে, ওকে, দ্যাটস ওয়াই থাকুক। বাট দিজ আর দ্য জোন অফ সেলিং, এখান থেকে উই আর লুকিং ফর সেল অ্যান্ড বাইং। এখন আর আমরা ডাইনামিকলি বাই করতে পারবো, আমাদের এখন আর নিচে অনেক যাইতে হবে না। সো এখান থেকে দেখেন ডাইনামিকলি যদি আমি বাই করতে চাই, দিজ আর দ্য লেভেল যে এখান থেকে উই আর লুকিং ফর বাই। সো এইখান থেকে 2 ধরনের ট্রেড আপনি চাইলে রান করতে পারবেন। সেটা অবভিয়াসলি নো স্ক্যাল্পিং, বিকজ স্ক্যাল্পিংয়ের এরিয়া ব্রেক করে ফেলছে মার্কেট। এখন মার্কেট ডেতে কনভার্ট হওয়ার চান্স আছে। এইখান থেকে মার্কেট এই লেভেলে আসলে এইখান থেকে উই আর লুকিং ফর বাই ইনশাআল্লাহ। যদি না আসে এখান থেকেই মার্কেট উপরে চলে যায়, এইখান থেকে উই আর লুকিং ফর সেল। বাট এখান থেকে যদি সেল করি আর মোটামুটি ভালো লট ইউজ করি, তাহলে অবভিয়াসলি সেটা এখান থেকে বেশি হবে না, এই পুরো মুভমেন্টের 30% 50%-এর মতন হবে। লাইক এখান থেকে যদি হয়, এখান থেকে ট্রেড নিলে অবভিয়াসলি সেটা 30% পর্যন্ত মুভ করাবেন, বেশি মুভ করাবেন না, তাইলে বিপদ হয়ে যাবে। ট্রেডিংয়ের দুনিয়ায় অনেক কিছুই হবে ভাই, সামটাইম লস হবে, সামটাইম প্রফিট হবে। বাট একটা জিনিস চিন্তা করবেন, জাস্ট যেই দিকে মার্কেটটা লস হয়েছে, ধরেন আপনার একদিনে পুরো ক্যাপিটাল ব্লো আপ হয়ে গেল, পুরো ক্যাপিটাল ব্লো আপ হয়ে গেছে। সো যেই দিকে আপনার লস হয়েছে মার্কেট কিন্তু ওইটার এগেনস্টেই যাইতে পারতো। যেই দিকে মার্কেট লস হয়েছে ওই দিকে না যায়, যদি অপোজিট দিকে মার্কেট যায়, আপনি কিন্তু যেই পরিমাণে লস করছেন এর থেকে অনেক বেশি আপনি প্রফিটে কনভার্ট করে ফেলতে পারবেন। সো এইটা হলো মার্কেটের সিক্রেট। ও 1 মিনিট 2 মিনিটে মুভ করবে না, ও সময় নিয়ে মুভ করবে, বাট অনেক ভ্যালিড কিছু পাবেন ইনশাআল্লাহ। সো ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। এটার থেকে বড় কোনো প্রফেশন আমার চোখে খুব কম পড়ে। হ্যাঁ, সবগুলোর ভিতরে রিস্ক আছে, দুনিয়ার রিস্ক ছাড়া কোনো টেস্ট নাই। বাট আলহামদুলিল্লাহ দেখেন কি হয়, ইনশাল্লাহ বেটার কিছুই হবে আশা করি, দোয়া করি ভাই। মুভমেন্ট তো দেখাই দিলাম আজকে, আর এখান থেকে তেমন বেটার কিছু পাওয়ার আশা খুব কম। ইনশাল্লাহ নেক্সট ডে আর পাইলে উপরে উপরে অ্যান্ড উপরে, মাঝখানে ফাইসা যাবেন আপনি, মাঝখানে ট্রেড করলে ধরা খায় যাবেন। বাকিটা আল্লাহ তালার ইচ্ছা ইনশাল্লাহ। দোয়া করেন ভাই, আমি আপনাগুলোকে দোয়া করি। ইনশাল্লাহ নেক্সটে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।